shot. ডেথ ওভার বিশেষজ্ঞ হিসেবে খ্যাতি আছে মাথিসা পাথিরানার। গত আইপিএলে চেন্নাইয়ের শিরোপা জয়ের অন্যতম নায়ক এই পেসার। अपने आप में पहेली है, एक बॉलर बन के आए थे मैच में और क्या संभव रहे। Now is that going to go over? Yes, it's gone over the fielder. চেন্নাই এবার তার বিকল্প হিসেবে কিনেছিল মুস্তাফিজুর রহমানকে। পাথিরানা ইনজুরিতে পড়লে বা বিশ্রামে থাকলে যেন খেলানো যায় বাংলাদেশি এই পেসারকে। रविंद्र ने और आज उसको बैकअप किया है, स्ट्रॉन्ग है अगर और आज उसको बैकअप किया है। মুস্তাফিজুর রহমান প্রথম 2 ম্যাচে সুযোগ পেয়ে নতুনভাবে মেলে ধরেছেন নিজেকে। 2 ম্যাচে তার উইকেট 6টি। ইম্প্যাক্ট খেলোয়াড় হিসেবে পাথিরানাও কাল অসাধারণ বল করেছেন গুজরাটের বিপক্ষে। তাহলে কি এই দুজন পেসারকে একসঙ্গে দেখা যাবে এখন থেকে, নাকি তাদের একজনকে নিয়েই নামবে চেন্নাই? বিদেশি হাওয়ায় বেঞ্চে বসতে হচ্ছে লঙ্কান স্পিনার মহেশ থিকসানাকে। তিনি বা ফিরবেন কবে? মিচেল ম্যাকলিনাহান ক্রিক উইনফোর ম্যাচের পর পরবর্তী আয়োজনে জানালেন থিকসানা হয়তো ফিরবে। এখন যে উইকেট দেখছি তাতে মনে হচ্ছে না সে এখনই ফিরবে। মুস্তাফিজুর শেষ দিকে যে 2টি স্লোয়ার বল করেছে দুর্দান্ত ছিল, উইকেটেও তেমন সহায়তা ছিল না। চোট কাটিয়ে ফেরা পাথিরানাও অনেক গতি দিয়ে বল করেছে। নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার মিচেল ম্যাকলিনাহান ঘুরিয়ে ফিরিয়ে মুস্তাফিজ পাথিরানাকে একসঙ্গে খেলানোর কথাই বললেন। সেটাই সরাসরি জানালেন ভারতীয় সাবেক পেসার ইরফান পাঠান। যে কোনোভাবে চেন্নাইয়ের এমন কম্বিনেশনে খেলা উচিত যেন দুজনেই খেলতে পারে। দুজন না খেললে তাহলে ডেথ ওভারে একজন ভালো করবে, অন্য প্রান্ত থেকে একজনকে মিস করতে হবে। একজনকে খেলানো হলে শেষে তুষার দেশপান্ডাকে বল করাতে হবে। ওর ইকোনমি কিন্তু 10-এর বেশি বা কাছাকাছি।